আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে পবিত্র ঈদ উল ফিতর, আর আজকে আপনাদের সঙ্গে ঈদ স্পেশাল ব্লগ শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠে পানি গরম করতে দিলাম রাইস কুকারে, কজ ওয়াটার হিটারটা নষ্ট হয়ে গেছে। আর অন্যদিকে আম্মু একটু অসুস্থ থাকায় আমি এখানে রান্নার কাজে হেল্প করতেছিলাম, আর আমি এখানে খিচুড়ি রান্না করতেছিলাম, কজ আমাদের এলাকাতে খিচুড়ি খাবার প্রচলন আছে ঈদের দিনে। এরপর ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে গোসল করে নিলাম, কজ 8টার সময় আমাদের ঈদগাহে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। এন্ড গোসল শেষ করে আমি এখন আমার ঈদের নতুন পাঞ্জাবি পরে নিব। এটা হচ্ছে আমার ঈদের নতুন পাঞ্জাবি। আমাকে পাঞ্জাবিতে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর পাঞ্জাবির সাথে ওয়াশ পড়তেছিলাম, তখন কেন জানি ভালো লাগতেছিল না, তাই খুলে রাখছি। এন্ড এরপর একটু সুগন্ধি মেখে আমি এখন চলে যাব হচ্ছে ঈদগাহে। নামাজের সময় থাকায় আমি ভাবছিলাম একটু ড্রোন শুট নিয়ে আপনাদেরকে দেখাই। এইটা হচ্ছে আমাদের আরানি বাজারের বড় মসজিদের ঈদগাহ, কিন্তু ঈদগাহ প্যান্ডেল দিয়ে সাজানোর জন্য মানুষজনকে আর দেখা যাচ্ছে না, তাই ওখান থেকে চলে আসলাম আমাদের ঈদগাতে। এটা হচ্ছে আমাদের এলাকার ঈদগাহ। এখন পর্যন্ত সেরকম মানুষ আসেনি, হয়তো অল্প অল্প মানুষ আসতেছে। ভাবছিলাম যে ঈদগাহে ড্রোন নিয়ে যাব, কিন্তু পরে ভাবলাম যে থাক, একটা দিন ঈদের দিন নামাজ পড়তে গিয়ে আবার ভিডিও করা ব্যাপারটা কেমন দেখায়। তো যাই হোক, বাসা থেকে বের হয়ে যাচ্ছিলাম নামাজ পড়তে যাওয়ার জন্য। আর আমাদের বাড়ি থেকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো হাঁটলে ঈদগাহ পাওয়া যায়। আস্তে আস্তে ঈদগাহে সব মুসল্লিরা চলে আসতেছে নামাজ পড়ার জন্য। এটা হলো আমাদের এলাকার কেন্দ্রীয় ঈদগাহ, মানে পুরো এলাকার মানুষ এখানে নামাজ পড়তে আসে। কত যে ভালো লাগছিল বলে বোঝানোর মতো না, কজ আমাদের এলাকার প্রত্যেকটা মানুষই আসছে এখানে নামাজ পড়ার জন্য। এটা হচ্ছে মুসলিমদের জন্য বেস্ট ফিলিংস, কজ সারা মাস রোজা রেখে এই দিনটার জন্য সবাই অপেক্ষা করে। ঈদের নামাজ হলো এরকম একটি খুশির নামাজ, যে এরকম ব্যক্তিও আছে সারা বছর নামাজ পড়ে না, কিন্তু ঈদের দিন নামাজ পড়তে আসছে। একটু পরে আমাদের ঈদের নামাজের জামাত শুরু হয়ে যায়, আর আমরা নামাজ শেষ করে বসে পড়ি খুতবা শোনার জন্য। আমরা বসে থেকে মনোযোগ সহকারে খুতবা শুনছিলাম, এন্ড খুতবা শেষ করে হুজুরের হাদিয়া এবং ঈদগাহের উন্নয়নের জন্য টাকা উঠাচ্ছিলাম। প্রতি বছর আমাদের কাতারে টাকা উঠানোর দায়িত্ব আমারই থাকে, আর এই কাজটা করতে আমার খুবই ভালো লাগে। আমি নিজের ইচ্ছাতে এই কাজগুলো করে থাকি। হুজুরের হাদিয়া এবং উন্নয়নের টাকা উঠানো হয়ে গেলে একটা বড় সড়ো দোয়া হয়, এন্ড দোয়া শেষ করেই আমাদের ঈদের নামাজ শেষ হয় কোলাকুলির মাধ্যমে। নামাজ শেষ, আর আমরা এখন আপনজন প্লাস ফ্রেন্ডের সাথে কোলাকুলি করব। ঈদের নামাজ শেষ করে কোলাকুলি করা এটা সব থেকে আনন্দের একটি কাজ। আলহামদুলিল্লাহ এবছরের সবগুলো রোজায় রাখছি, আর রোজাদাররা ঈদের আনন্দ সব থেকে বেশি উপভোগ করে, কজ সারা মাস রোজা রেখে ঈদের দিন থেকে, মানে ঈদের দিন দিনের বেলা যে খাওয়া যায় বা খাইতে পারে, এটার আনন্দের কথাই বলতেছি। আর এখানে কোলাকুলি করার সময় মাহির তো অনেক লম্বা, ও আমার সঙ্গে নিচু হয়ে কোলাকুলি করতেছিল, ওইটাই বলতেছিলাম আর কি। নামাজ শেষ করে চলে আসলাম দাদির বাসায়। দাদির সঙ্গে দেখা করে আমরা এখন যাচ্ছি কবর জিয়ারত করতে, আমার দাদা এবং আঙ্কেল সহ পুরো কবরবাসীর জন্য। কবর জিয়ারত শেষ করে এসে এখানে আমি কিছু পিকচার উঠাচ্ছিলাম, কজ ঈদের দিন বলে কথা। প্রায় 10টা বেজে গেছে, আর এখন পর্যন্ত কোনো খাবারও খাইনি, আমার অনেক ক্ষুধা পাইছে। এরপর বাসায় এসে দেখি আম্মু সেমাই রান্না করছে, তো ফার্স্ট একটু মিষ্টি মুখ করলাম। আর আমি যে খিচুড়ি রান্না করেছিলাম আর আম্মু রান্না করেছিল গরুর মাংস। এরপর খিচুড়ি দিয়ে গরুর মাংস ট্রাই করছিলাম, আর সত্যি বলতে অনেক বেশি মজা লাগতেছিল। খিচুড়িটাও রান্না অনেক ভালো হয়েছে। আর ঈদের দিন আমি একটা জিনিস নোটিস করেছি, অন্য দিনের মতো খিচুড়ির টেস্ট আর থাকে না। ঈদের দিন কেন জানি খিচুড়ির টেস্টটা অটোমেটিক্যালি বেড়ে যায়। খাওয়া দাওয়া শেষ করে আবারও চলে আসি দাদির বাসায়, কজ আমার কাজিনরা সব এই বাসাতেই থাকে, আর ঈদের দিন ওদের সবাইকে ঈদি দিব, যার কারণে স্পেশাল ভাবে কার্ড বানিয়েছি ওদেরকে ঈদি দেওয়ার জন্য। ফার্স্টে শুরু করলাম সামান্তাকে দিয়ে, মানে আমাদের বাড়ির ছোট্ট বুড়ি। এরপরে জুবাইয়ের, হুমায়ুদ সবাইকেই দিচ্ছিলাম। এরপর হুমায়ুদ, মাইশা, মারিয়া, মাহির সবার জন্য ঈদের ব্যবস্থা ছিল, এন্ড সবাইকেই দিচ্ছিলাম। এখানে মারিয়াকে বলতেছিলাম পায়ে সালাম না করলে ঈদি দিব না, তো ওরা বলতেছে আমি রাজি আছি, তাও সালামি দাও। ওরা তো অনেক খুশি, কজ ওদের জন্য স্পেশাল ভাবে সালামের ব্যবস্থা করছি, এন্ড আমার যতটুকু সামর্থ্য আমি তাদেরকে ততটুকুই দিছি। আর এদিকে তো আরেকটা প্রাণী আছে ঈদি নেওয়ার জন্য পা ধরতেও প্রস্তুত, অলরেডি মেঝেতে বসে পড়ছে। ওকে যদি বলা হয় এখন তুই ঠান্ডা পানিতে গোসল করে আয়, তারপরে তোকে দিব, সে তাই করবে। সবাই ঈদ সালামি বা ঈদি পেলেও আমাকে দেওয়ার মতো মানুষ নাই, এত দুঃখ আমি কোথায় রাখবো। সব কাজিনদেরকে দিয়েছি, এখন আছে মুনতাহার মুবাশিরা। ওরা ঘুরতে বের হয়েছিল, যার কারণে ওদেরকে তখন দিতে পারি না, একটু পরে ওরা আসছিল, দেন তো ওদেরকে তখন দিছি। দেখেন মুনতাহা কত হ্যাপি, মানে ও সালামি পেয়ে তো একদম নাচানাচি শুরু করে দিছে। আমি যে তাদেরকে সালামি দিয়েছি ওরা বিশ্বাস করতেছিল না, কজ ওখানে তো আসলে দেখা যাচ্ছিল না যে ভেতরে টাকা আছে কিনা। তো মুবাশির আবার খুলে দেখতেছিল যে ভেতরে আসলে টাকা আছে কিনা, না শুধু ফাও ফাও কাট দিচ্ছে। এরপর ছোট ভাই মাহিররা ধরছিল ঘুরতে যাওয়ার জন্য, অনেক দূরে যাবে ওরা, বাট আমি ওদের সঙ্গে যাই নাই, বিকজ ঈদের দিনটা আমি নষ্ট করতে চাই না শুধুমাত্র জার্নি করে। আমি দেখছি কোথাও ঘুরতে গেলে শুধুমাত্র জার্নি করাই হয়, ওর থেকে ভালো হলো ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে সময় কাটানো। এরপরে ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেছিলাম, আর আমার বন্ধুর অবস্থা দেখেন, ঈদের দিন লুঙ্গি আর গেঞ্জি পরে ঘুরতে। তার বক্তব্য হলো গরিবের আবার কিসের ঈদ, কাপড় দিয়ে মুখ ঢাকতে গেলে কি যেন দেখা যায়। তো যাই হোক, এখানে আমি ফ্রেন্ডের থেকে একটু ভিডিও টিডিও করে নিচ্ছিলাম, দেন বাসায় এসে আমি দুপুরে প্রায় 1-1.5 ঘন্টার মতো ঘুমাইছি। নর্মালি আমি রোজা রাখা অবস্থাতেও একদিনও ঘুমাই নাই, বাট ঈদের দিন আমার যে কেন জানি এত ঘুম পাচ্ছিল আমি নিজেও জানি না। এরপরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম, আর বাসায় রিলেটিভসরাও আসছিল, এন্ড ওদের সঙ্গে গল্প টল্প এন্ড কাজিনদের সঙ্গে আড্ডা টাড্ডা দিয়ে সন্ধ্যার দিকে বের হয়েছিলাম ফুপির বাসায়, কজ ফুপি আবার দাওয়াত দিয়েছিল। ফুপির বাসায় এসে একটু গল্প টল্প করে দেখি যে এদিকে পোলাও, গরুর মাংস, খাসির মাংস এগুলো সব রান্না করছে, ওইগুলো দিয়ে একটু খাওয়া দাওয়া করলাম। এন্ড খাওয়া দাওয়া করে ফ্রেন্ডরা কল দিচ্ছিল, মানে এক জায়গায় মেলা হচ্ছে, ওইখানে মেলা দেখতে যাওয়ার জন্য। আমাদের এলাকা থেকে প্রায় 5-6 কিলোমিটার দূরে মেলা হচ্ছিল, তো ওইখানে গিয়েছিলাম ঈদের দিন মেলা দেখতে। ওইখানে গিয়ে মেলায় ঘুরলাম, ওইখানে ছিল নৌকা, নাগরদোলা, অনেক কিছুতে উঠতে ইচ্ছা করতেছিল, কিন্তু আর উঠা হয়নি। পাশে দেখি যে কনসার্টের ব্যবস্থা করছে, তো আমরা আসছিলাম 7:30 এরকম, ভাবলাম যে
যে তাহলে দু একটা গান শুনে বা নাচ বা যেটাই হোক না কেন ওইটা দেখে তারপর বাসায় যাবো। মেলায় একটু ঘোরাফেরা করতেই দেখি কনসার্ট শুরু হলো, তো আমরা দু একটা গান শুনে ওইখান থেকে চলে আসি। তো এই ছিল আমার সাদামাটা ঈদ। সারাদিন যা যা করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করছি। আর এখন বাজে রাত 8টা, আমি এখন বাড়ির দিকে চলে যাবো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।